হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 20, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন উইজেট। অর্থাৎ আজকে আমরা কি দেখব, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট আমরা 20 এর মধ্যে কি দেখবো, যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে কিভাবে আমরা উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো এখন আমাদের এই থিম কাস্টমাইজেশনের উইজেট ছাড়াও কিভাবে আমরা যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে আমরা মেনু, তারপরে কালার এন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে কাস্টম হোম পেজ, থিম অপশন এন্ড ফিচার স্লাইডার, হেডার ইমেজ এন্ড সাইট আইডেন্টিটি, তো এই বিষয়গুলো কি ব্যবহার করতে পারি থিম কাস্টমাইজেশনে, তার উপর কিন্তু অলরেডি এখানে পার্ট বাই পার্ট আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমস এডিটর কি ব্যবহার করতে পারি, নেভিগেশন মেনুর বিষয়, তারপরে কমেন্টস, তারপরে আমরা পেজ তৈরি করা, মিডিয়া লাইব্রেরি ব্যবহার, তারপরে আমরা কিভাবে পোস্ট তৈরি করতে পারি, তার উপর এখানে আমার দুইটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া ড্যাশবোর্ডের মধ্যে আমরা হোম আপডেটের বিষয়, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে যে কিভাবে আমরা ইনস্টলেশনের বিষয় আমরা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, তারপরে সি প্যানেল ইউজ করার মাধ্যমে লাইভ সার্ভারে, তারপরে জাম সফটওয়্যার আপনার ব্যবহার করার মাধ্যমে কিভাবে লোকাল সার্ভারের মধ্যে, তারপরে জাম সার্ভার কিভাবে ইনস্টল করতে পারি, তারপর ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো পার্ট 1 দেখানো আছে। চাইলে আপনার এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এছাড়া যদি আপনি ওয়ার্ডপ্রেসের সমস্ত ভিডিওগুলো দেখতে চান, তাহলে আপনার প্লে লিস্টে চলে আসবেন। আসার পরে আপনার এই যে এখানে ওয়ার্ডপ্রেসের প্লেলিস্ট দেওয়া আছে, এই প্লেলিস্ট থেকে আপনার সিরিয়ালে এখানে পার্ট বাই পার্ট সমস্ত ভিডিওগুলো পাবেন। এছাড়া আমার এখানে প্লেলিস্টে আসলে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট আমার এখানে করা আছে। চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনারা অনেক কিছু জানতে পারেন। এখন তাহলে আজকে আমরা এখান থেকে আমরা কি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে আমরা উইজেটের বিষয়টা জানবো। তাহলে এই কাজটা করার জন্য আপনার যদি ডোমেন হোস্টিং থাকে, তাহলে আপনার সরাসরি ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে আপনার ডোমেনের নামটা লিখবেন। তাই আমি যেমন লিখতেছি josimonline.com, লেখার পরে স্ল্যাশ দিয়ে wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php, তিনটার যে কোনো একটা লেখার পর এন্টার প্রেস করবেন। তারপরে ইউজার নেম অথবা ইমেল লেখা পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনারা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে ঢুকে আপনার কাজটা করতে পারেন, যদি আপনার ডোমেন হোস্টিং থাকে। আর যদি আপনার ডোমেন হোস্টিং না থাকে, কোনো প্রবলেম নাই, আপনি লোকাল সার্ভারের মধ্যে আপনি ফ্রিভাবে ওয়ার্ডপ্রেসের সমস্ত কাজগুলো শিখতে পারেন। তো লোকাল সার্ভার আপনার কাজ করার জন্য আপনার পিসিটাকে প্রথমে কি জাম সফটওয়্যার আপনার ডাউনলোড ইনস্টল করে আপনার পিসিটাকে লোকাল সার্ভার বানিয়ে নিতে হবে। বা যখন জাম সফটওয়্যারটা ইনস্টল করবেন, তখন আপনি এখান থেকে যদি সার্চ দেন লেখা XAM, লেখা সার্চ দেওয়ার পরে এই যে উপরে চলে আসছে জাম কন্ট্রোল প্যানেল, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার এই যে এখান থেকে অ্যাপাচে মাইএসকিউএল, আপনি এই দুইটা অপশন এখান থেকে স্টার্ট করে দিবেন। স্টার্ট করার পর এটা মিনিমাইজ করবেন, বাস। তারপর আপনারা ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখান থেকে লিখবেন কি লোকাল হোস্ট, বাস। লোকাল হোস্ট লেখার সাথে সাথে বাকিটা আমার চলে আসছে, কারণ কেন আমি আগে অলরেডি অনেক ব্যবহার করছি, এই কুকিজ থেকে অটোমেটিক চলে আসছে। বাস এখন লোকাল হোস্টের পরে এখানে যে লেখা আছে স্ল্যাশ দিয়ে এই যে জসিম, এটা কি আমার ফোল্ডারের নাম। এটা কোন ফোল্ডারটা, যে আমার জাম সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে আমার যে জাম ফোল্ডারের ভিতরে যে এইচটি ডক্স এর ভিতরে আমি যে ফোল্ডার তৈরি করছি জসিম নামে, তার মধ্যে আমি কি রাখছি, আমি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি। তো আপনি যে ফোল্ডার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন, আপনার সেই ফোল্ডার নাম দিবেন। দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php, আপনি যেটা লেখেন তিনটা লেখার পর এন্টার প্রেস করলে বাস এরকম আপনি লগ ইন করার আপনি এরকম একটা অপশন চলে আসবে। আসলে এখান থেকে ইউজার নেম বা ইমেল পাসওয়ার্ড দিবেন। তাহলে আমি ইউজার নেমটা দিচ্ছি হাসান, পাসওয়ার্ড হচ্ছে স্ল্যাশ দিলাম। এখন আমরা এখানে লগ ইনে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কি করব, যে কাজটা দেখবো সেটা দেখার জন্য আমরা কোথায় চলে আসতে হবে, আমরা চলে আসবো আমাদের এই যে এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে এই যে এখানে উইজার্ড। তো আমরা এখান থেকে ঢুকে কাজটা করতে পারি এখান থেকে এইভাবে, অথবা চাইলে আমরা এই যে এখান থেকে আমরা যদি ইয়াতে আসি, এখানে থিম, আমরা এই যে থিমে আসি। থিম আসার পরে আমরা সরাসরি আমরা যেই থিমটা এখানে আমাদের অ্যাক্টিভ করা আছে, সেই থিমটার আমরা যদি কাস্টমাইজে যাই, এই যে এখানে কাস্টমাইজ, আমরা যদি এখান থেকে ধরেন মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা নতুন ট্যাবে এই যে কাস্টমাইজ ওপেন করে নিলাম। ব্যাস এখানে লোডিং হচ্ছে। ব্যাস এখন এখান থেকে কিন্তু আমরা কাজটা করতে পারি। তাহলে করার জন্য এই যে উইজেট, আমরা এই যে উইজেট অপশন এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা কিন্তু সেম কাজটা এখান থেকে করতে পারি। বা আমরা বলছি এখান থেকে যে আমরা এই যে এখান থেকে ধরেন যে উইজেট অপশনে এখানে ক্লিক করে এখান থেকে কাজটা করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলে হবে, একই কাজ আমরা দুই জায়গা থেকে করতে পারি। বাস এখানে উইজেট ছাড়াও আমরা বলছি কি, যে এখান থেকে এই যে উপরে বিষয়গুলো পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, তারপরে যে কাস্টমাইজ করে আরো বিষয়গুলো কিন্তু অলরেডি ভিডিও করা হয়ে গেছে। তাহলে ধরেন আমরা এখান থেকে করি, এখান থেকে করাটা আমি প্রিফার করি যে এখান থেকে করাটাই বেটার। আপনি এখান থেকে করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাস আমরা এখান থেকে করার জন্য এই যে উইজেট অপশন এখানে ক্লিক করব। তার আগে ধরেন এটা ক্লিক করার আগে আমি কি করে নেই, আমার সাইটটার আমি এখান থেকে সাইটটার ভিজিট করে নিচ্ছি, তারপর আমি এখানে ক্লিক করব। তাহলে এখানে ধরেন আমি এই যে ভিজিট সাইট, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। বাস ওপেন করে নিলাম। তারপর এখানে আমি উইজেটটা ওপেন করার জন্য এই যে উইজেট অপশনে মাউসের ডান বাটনে ক্লিক করি।
করার পর এটা আমি নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। বাস এটা নতুন ওপেন করে নিলাম, আর এই পাশে আমার সাইটটাও আছে বা সাইটটা ওপেন হয়ে গেল। বাস এখন এখান থেকে আমরা উইজেটের যে কাজগুলো করব সেই ক্ষেত্রে এটা কাজটা করার আগে উইজেটের কাজটা কি সেটা আমরা প্রথমে একটু ক্লিয়ার হয়ে নেই। তো উইজেটের কাজটা কি, যে আমার এই যে আমার সাইডে আসার পরে এখানে সাইডের মধ্যে আমার এই যে ধরেন এখানে যে এই যে সাইড বার, এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড বার। এই সাইড বারের মধ্যে আমাদের রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, তারপরে যে আর্কাইভ, ক্যাটাগরি, এই বিষয়গুলো দেওয়া আছে। তো আপনি চাইলে আপনার এই যে প্রাইমারি সাইড বারের মধ্যে এখানে এই যে বিষয়গুলো আপনি এখান থেকে ধরেন ডিলিট করে দেন, নিজের মতো করে আপনি সেট করতে পারেন বা কোনোটা উপরে নিতে পারেন, এখান থেকে নিজের মতো করে সাজাতে পারেন আপনার এখানে প্রাইমারি সাইড বারটা। বাস তারপরে চাইলে আপনার প্রাইমারি সাইড বার আমরা ইচ্ছে করলে এখানে আমরা ইচ্ছে করলে আরেকটা সাইড বার, সেকেন্ডারি সাইড বার ইচ্ছে করলে আমরা অ্যাড করতে পারি। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, অ্যাড করতে পারি। তারপরে ধরুন আমরা চাইলে এখানে যে আমার এখানে কি আমরা যে ফ্রন্টে আমাদের এখানে ফ্রন্ট পেজে ইচ্ছা করলে আমরা নিজের মতো করে এখানে কোনো কিছু অ্যাড করতে পারি, সেটা আমরা দেখবো। তাছাড়া আপনি যদি আপনার এই সাইডে আসার পর এই যে ফুডার অপশন থাকবে, এই ফুডার অপশনটা আপনি নিজের মতো করে এখানে আপনি সাজাইতে পারবেন। আর এই কাজগুলো এই ধরনের করার জন্য আমাদের উইজেট ব্যবহার করতে হয়। তো আমরা বিষয়গুলো যখন প্র্যাকটিক্যালি দেখি তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আমাদের এখানে সাইডে চলে আসি, আসার পরে উইজেটের মধ্যে থেকে এই যে এখানে দেখা আছে কি প্রাইমারি সাইড বার, তো আমরা যদি এখানে ক্লিক করি এই যে এরকম হয়ে গেল। বাস এখন আবার এই যে এখানে ক্লিক করলে এই চলে আসছে প্রাইমারি সাইড বার। তা প্রাইমারি সাইড বারের মধ্যে এখন এখানে এই যে দেখাচ্ছে এটা কি সার্চ, আমি এখানে আসলে এই ধরনের সার্চের অপশনটা কিন্তু এইটা হচ্ছে আমার এই যে সার্চের অপশনটা এটা। তো এখন যদি মনে করেন এই সার্চের অপশনটা যেটা আছে আমি তো এখান থেকে ডিলিট করে দিই, তাহলে তুমি এখান থেকে কিন্তু চলে যাবে। এটা আমি দেখাচ্ছি, আমি এখানে যে এই যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি ডিলিট করার জন্য এই যে এখানে চলে আসবো, আসার পরে আমি ডিলিটে ক্লিক করলাম, এখন এটা চলে গেছে। এখন এটা আমার কি করতে ডিলিট করার পরে এই যে আপডেটে ক্লিক করতে হবে। এখন যদি মনে করেন আমি এখানে চলে আসি, আসার পরে আমি রিলোড দেই, তাহলে দেখেন আমার জন্য এটা সার্চের অপশনে চলে গেছে, কিন্তু এটা চলে গেল। আমি একটু এটা এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে রাখি, এখন চলে গেছে এটা কিন্তু। তাহলে এখন রিসেন্ট পোস্ট অপশন আছে। এখন তারপর আপনি যদি চান রিসেন্ট পোস্ট অপশনটা ডিলিট করে দেবেন, সেটা করতে পারেন। করার জন্য সেম ভাবে এই যে রিসেন্ট পোস্ট অপশনে যাবেন, যার পরে এখানে যে আপনার এই যে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে এখান থেকে। তাই আমি ডিলিট করে দিলাম, চলে গেল। বাস তারপর আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করার পর আমরা এখানে সেই রিলোড দেই, এখন দেন রিসেন্ট পোস্ট অপশন চলে গেছে, রিসেন্ট কমেন্ট চলে গেল কিন্তু। এখন পরবর্তীতে এই যেগুলো আছে, তো আপনি যদি চান এটা ডিলিট করে দিতে, আবার এখানে যে ক্লিক করবেন, করার পর এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করি, করার পর এই যে এখানে এসে ডিলিট করার পর এখন আমরা আপডেট করি। বাস আপডেট করার পর আমরা এখানে এসে এখন রিলোড দিলে দেখবেন এটা চলে গেছে। আমরা রিলোড দেই, এদিন চলে গেছে, রিসেন্ট কমেন্ট উপরে চলে আসছে। এইভাবে কিন্তু এখানে যে অপশনগুলো ছিল আমি কিন্তু অনেক কিছু ডিলিট করে দিলাম। বাস আমাদের এই এখানে ডান পাশের এখানে সাইড বার থেকে, তো এটা হচ্ছে আমার এখানে কি এই যে লেখা আছে প্রাইমারি সাইড বার। তো এই প্রাইমারি সাইড বারের এই অপশনগুলো আপনি এগুলো রাখলাম। এখন ধরুন এখান থেকে আপনি চাইলে কোনোটা উপরে নিচে নিতে পারেন, রিসেন্ট কমেন্ট নিচে নেবেন, আর ক্যাপটা উপরে নেবেন। তারপরে ক্যাটাগরি আপনি চান যে উপরে নিচে নিতে গেলে আপনি নিজের মতো সাজাতে পারেন। আমি দেখাচ্ছি, আমি এখানে এসে এটা করার জন্য আমার কি করতে হবে, আমি একটু ইজিলি করার জন্য আমি যদি এই যে এখানে চলে আসি, এখানে যে লিস্ট ভিউ, আমি লিস্ট ভিউতে ক্লিক করি। বাস লিস্ট ভিউতে ক্লিক করলে এখানে আপনার লিস্ট নিজের মতো নিতে পারেন। এই যে প্রাইমারি সাইড বার এখানে দেখা যাচ্ছে গ্রুপের মধ্যে, আমি যেখানে মাউস পয়েন্টার দেখেন এখানে কিন্তু গ্রুপে চলে আসে, যেখানে গ্রুপ এটা এই গ্রুপ এই যে চলে আসে কিন্তু। এই ধরুন আমি চাচ্ছি যে এই যে ক্যাটাগরিটা উপরে নিব, তাহলে এই যে ক্যাটাগরি গ্রুপটা আমি এখন উপরে টান দিয়ে কোথায় নিব, এই প্রথমে নিয়ে আসবে। প্রথমে এখানে ছেড়ে দিলাম, এই প্রথমে চলে আসছে ক্যাটাগরি, প্রথমে চলে আসলো। এখন আমি যদি আপডেট দিই, আপডেট দিয়ে আমি এখন চলে আসি, এই যে ক্যাটাগরিটা সবার শুরুতে চলে আসবে। রিলোড দেই, এখন একদম ক্যাটাগরিটা সবার চলে আসছে। এভাবে কিন্তু আপনি নিজের মতো সাজাইতে পারেন। তারপরে ধরুন এখানে আমি তো সাজানোর বিষয় দেখলাম, এখন আমি কি করব, এখানে আমি ধরুন যে নতুন করে কোনো কিছু আমি অ্যাডও করতে পারি। তো সেটা করার জন্য আপনি কোথায় করবেন, এখানে অ্যাড ব্লক, ধরুন আমি এখানে করতে পারি। ধরুন আমি কোথায় করবো, ধরুন ক্যাটাগরিজের নিচে, তাহলে এই যে এখানে এসে এই যে অ্যাড ব্লক, এখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে যেরকম চলে আসলে আমরা অ্যাড ব্লক এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আপনি কি নেবেন এখান থেকে নিতে পারেন। ধরুন যে ব্রাউজার আসেন, আসার পরে যে ব্রাউজার থেকে আপনি আসলে এখানে দেখেন মিডিয়া, তারপর আমরা আসে যে ডিজাইন, তারপর আসলে এখানে যে উইজেট, উইজেটের মধ্যে থেকে এখান থেকে আপনি নিতে পারেন। ধরুন আমি কোনটা নেবো, ধরুন এখান থেকে আমি যে কি নিব, ধরুন লেটেস্ট পোস্টগুলো, তো লেটেস্ট পোস্টে ক্লিক করলাম, তো লেটেস্ট পোস্টগুলো চলে আসছে এখানে। আসার পরে আমি আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করার পরে এখন আমি দেখবো যে ক্যাটাগরিতে নিচে কিন্তু আমার লেটেস্ট পোস্টগুলো চলে আসবে। আমি রিলোড দিচ্ছি, এখন ধরেন এই যে ক্যাটাগরি নিচে যে লেটেস্ট পোস্টগুলো চলে আসছে, চলে আসলো কিন্তু আপনি যা নেবেন সেটা চলে আসবে। বাস এটা আমি দেখাই দিলাম, কেউ নিতে পারি। তারপরে ধরেন এখান থেকে আবার যদি আমি নিচে আসি, আমি নিচে আসলে আমি কি নিব, ধরেন এখান থেকে যে আমি দিলাম কি আর্কাইভের নিচে নিব, তাহলে এই যে আর্কাইভ এখানে যদি আমি এই যে মাউস পয়েন্টার এখানে চলে আসছে, বা আমি যদি নিচে আসি এই যে এখানে নিতে পারি। এই যে এখানে ধরেন একটা ব্লক কিন্তু এখানে আছে, তাহলে আর্কাইভের নিচে এই যে এখানে অ্যাড ব্লক ক্লিক করি, করার পরে সেম ভাবে আপনি এখান থেকে এই যে ব্রাউজারে চলে আসবেন। আসার পরে কোন জায়গা থেকে টেক্সট নেবেন,
নাকি মিডিয়া নেবেন না কি নেবেন। তাই আমি চাইলে এখন ইমেজ গ্যালারি, ইমেজ গ্যালারি থেকে নিব, ইমেজ নিব। তো ইমেজ গ্যালারিতে গেলাম, তারপর আপনি মিডিয়া লাইব্রেরি বা আমি আপলোড করে নিতে পারি। মিডিয়া লাইব্রেরিতে যাই, তারপরে এখানে অনেক ইমেজ আছে। এখান থেকে ধরেন আমি কি, ধরেন এই ইমেজটা নিব, তারপরে এই ইমেজটা নিব, তারপরে ধরেন এইটা, তিনটা ইমেজ নিব। তিনটা সিলেক্ট করে আমি যে ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি, তাহলে এখানে তিনটা ইমেজ চলে আসছে আমার। এখানে এই যে আর্কাইভে তিনটা ইমেজ চলে আসছে। এখন আমি আপলোড দেই, এখানে আমি আপডেট দেওয়ার পরে আমি এখানে চলে আসার পর আমি যদি রিলোড দেই, তাহলে দেখবেন আমার তিনটা ইমেজ কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমার এখানে কোথায়, এই যে এখানে চলে আসছে নিচে, এই যে আর্কাইভে নিচে তিনটা ইমেজ চলে আসছে। এইভাবে আপনি ইমেজ বা আপনার যেইটাই দিবেন সেটা কিন্তু আপনি এখানে এই প্রাইমারি সাইড বারের আপনি এখানে ধরুন যে যেখানে প্রয়োজন সেখানে আপনি রাখতে পারেন। তাহলে আপনি অ্যাড ব্লকে এই যে নিচে বা আপনার যেখানে যান, এই যে আপনি যে অ্যাড ব্লক আসে, এই যে অ্যাড ব্লক, এখান থেকে অ্যাড ব্লক ক্লিক করে আপনি সেই বিষয়গুলো রাখতে পারেন। বাস এটা এখানে দেখলাম আমরা এই বিষয়গুলো করতে পারি এই প্রাইমারি সাইড বার। তারপরে এখানে প্রাইমারি সাইড বার স্যার আমরা আসলে এই যে সেকেন্ডারি সাইড বার। তো এই সেকেন্ডারি সাইড বারটা কি, এখান থেকে আমাদের কিন্তু বর্তমানে এই যে একটা সাইড বার এটা দেওয়া আছে। তো আমার কিন্তু আমি আরেকটা সাইড বার নিব, সেটা নিব আমি এই পাশে নিব। এই পাশে আমি কিছু এই যে এরকম ভাবে আমি সেট করব। তা সেটা করার জন্য এখান থেকে আমি আসি, আসার পরে এই যে সেকেন্ডারি সাইড বার, তো এখান থেকে যদি আমি এই যে এখানে যাই, যাওয়ার পর এখন আমি এই যে অ্যাড ব্লক, আমি অ্যাড ব্লক ক্লিক করি, করার পর ধর আমি কি নিব, ধরুন আমি একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, ইমেজ নিলাম। ব্যাস এখন আমি ইমেজটা মিডিয়া লাইব্রেরি বা আমি ইউআরএল দিয়ে নিতে পারি, আমি ধরুন আপলোড করে নিচ্ছি। এখান থেকে ধরুন কোন ইমেজটা নিব, আমি যাচ্ছি এখানে, ধরুন এখান থেকে আমি ধরুন এই ইমেজটা সিলেক্ট করি, ওপেন। ইমেজটা আসছে, আসার পর ইমেজটা ধরুন আমি সাইজটা ছোট করে দিচ্ছি। বাস এইভাবে আমি কি করে সাইজটা ছোট করে দিই ইমেজে। এখন আমি এটা আপডেট করে, আপডেট করার পর এখানে যে আমি দুটো রিলোড দিই, এখন কিন্তু দেখেন আমার কোনো জায়গায় কিন্তু ইমেজটা দেখাচ্ছে না, ইমেজটা দেখাচ্ছে না, কোনো জায়গায় কিন্তু ইমেজটা নাই, আমার এই সাইডে কোনো জায়গায় ইমেজটা নাই। তো ইমেজটা কিভাবে শো করবে, তো এই ইমেজটা আমার এই সাইড বারের মধ্যে সেকেন্ডারি সাইড বারে শো করানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে এসে সেকেন্ডারি সাইড বারের বিষয়টা আমাকে প্রথমে সেট করে নিতে হবে। আর সেটা সেট করার জন্য আমাকে কি করতে হবে, আর সেটা সেট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে চলে আসতে হবে আমার এই যে এখানে সাইডে আসার পরে আমাকে কাস্টমাইজ আসতে হবে। এই যে কাস্টমাইজ অপশন যেটা আছে, এই যে থিম কাস্টমাইজে আমার এই যে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমার এই যে এখান থেকে ধরুন অপশন আছে থিম অপশন। কাস্টমাইজ আসার পরে কি করতে হবে, এই থিম অপশন আসতে হবে। থিম অপশন থেকে এই যে লেআউট অপশন, আমরা এই লেআউট অপশনে যাব। লেআউট অপশনে যাওয়ার পর আমার এই যে এখানে যেটা আছে গ্লোবাল লেআউটের মধ্যে কন্টেন্ট প্রাইমারি সাইড বার দেওয়া আছে। আমরা এখান থেকে এইটার জায়গায় কি রাখবো, আমরা 3 কলাম রাখবো। আমরা যদি 3 কলাম রাখি, এই 3 কলাম, এখন কিন্তু 3টা কলাম তৈরি হয়ে যায়, একটা দুইটা তিনটা কলাম। তার মানে এই যে সাইড বারের মধ্যে এখানে পোস্ট গুলো মানে যা ছিল কন্টেন্ট গুলো, তার এই পাশে আমার কি আসছে, আমার সেকেন্ডারি সাইড বারের মধ্যে আমি যেটা ইউজ করছি সেটা চলে আসছে। তাহলে 3 কলাম রাখলে কিন্তু এই কাজটা আমার হয়ে যাবে। হওয়ার পরে এখন আমি এটা কি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে যদি এখন আমি ধরুন এখান থেকে কি করি, আমি রিলোড দেই, তাহলে দেখেন এই যে আমার চলে আসছে। তাহলে আমার এখানে আমি 3 কলাম দেওয়াতে এখানে ধরেন যে কি এই যে প্রাইমারি সাইড বার, তারপর মধ্যে এখানে যে পোস্ট গুলো, আমার এই পাশে সেকেন্ডারি সাইড বারের মধ্যে আমার এই যেটা ইমেজটা চলে আসছে। এইভাবে কিন্তু কাজটা করে। বাস তাইলে আমরা কি করছি, এখান থেকে যে আপনারা এই যে লেআউট অপশনে আমরা কাস্টমাইজে গিয়ে কোথায় আসছি, আমরা কাস্টমাইজ যাওয়ার পর আমরা এই যে এখানে থিম অপশন, আমরা থিম অপশন আসছি, এই যে থিম অপশন, থিম অপশন আসছি। তারপর আমরা এখান থেকে কোথায় গেছি, লেআউট অপশন। তারপর এখান থেকে এই যে আমরা যে 3 কলাম দেখাই দিচ্ছি, দেখানোর পর পাবলিশে ক্লিক করছি, তখন কিন্তু আমাদের এটা আসছে। বাস তারপর এখন আমরা এখানে যাই, যার পরে এই যে এখান থেকে আমরা যে ইমেজ ইউজ করছি, ধরুন আমরা এই যে এখান সেকেন্ডারি সাইড বারে, এখন চাইলে এখান থেকে ধরুন আমি আরো কিছু ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে অ্যাড ব্লকে গেলাম, যার পর আপনি কি ব্যবহার করবেন, এখন এখান থেকে যে আমি ধরেন যে কি করব, আমি এখানে ব্রাউজারে গেলাম, তারপরে যে এখানে আপনি যেটা ব্যবহার করবেন সেটা নিতে পারেন। এখান থেকে ধরেন আমি দেখাচ্ছি যে এখান থেকে ধরেন আমি যে এখান থেকে এই যে ধরেন আমি এদিকে আসার পর আমি এই ধরনের কি সার্চ নিব, বা আমি ধরেন সোশ্যাল লিঙ্ক নিব। সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম, তো সোশ্যাল লিঙ্ক ব্যবহার করবো। তো এই যে ক্লিক প্লাস টু এড, আমি এই যে এখানে প্লাসে ক্লিক করি, করার পর আপনার কোন সোশ্যাল লিঙ্ক নেবেন, ধরেন আমি ফেসবুক নিব। ফেসবুক আমি নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা লিঙ্ক দিচ্ছি। ব্যাস এখন ফেসবুকের এটা সোশ্যাল লিঙ্ক দেওয়ার পরে এই যে এখানেই করলাম, তারপরে আপডেটে ক্লিক করি। এখন যদি আমি এখানে এসে রিলোড দিই, তাহলে দেখুন আমার ফেসবুকে এই যে ফেসবুকের এটা চলে আসছে এখানে। এখন আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমার কোথায় চলে আসবে, আমার ফেসবুকের ইয়েতে চলে আসবে, আমি যে লিঙ্ক দিব সেখানে চলে আসবে। এখানে এইভাবে অ্যাড করতে পারি। তারপর আবার এখানে আসি, আসার পর এটার পর আমি আরো যে কিছু চাই, আবার এই যে এখানে যাবো অ্যাড ব্লকে যেয়ে, তারপর আপনার যেটা চান সেটা আপনার দেখাই দিবে। আমি ব্রাউজ চলে গেলাম, তারপর আমি আর কি চাই, ধরেন এখান থেকে আমি চাই কি, ধরেন আমি ভিডিও অ্যাড করব, তাহলে আমি এই যে ভিডিও এখান থেকে করতে পারি। বা আমি যে নিচে আসে, আসার পরে ধরুন এই যে এখান থেকে ভিডিও অপশন আছে, যে এমবেডের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে করতে পারি। আমি ইউটিউবে আমি গেলাম, কারণ ইউটিউবের কোনো একটা ভিডিও লিঙ্ক দিব, তো সেই ক্ষেত্রে আমি এখানে
ধরুন আমার চ্যানেলে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, ধরুন এই যে আমি ভিডিওর লিঙ্কটা দিচ্ছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে গেলাম, এই যে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে আমি এখন এমবেডে ক্লিক করলাম। এখন আমার এই যে ভিডিও লিঙ্কটা চলে আসছে। আসার পরে এখন আমি আপডেট দিই, আপডেট দেওয়ার পরে এখন আমি এখানে চলে আসি, রিলোড দিলে আমার এখানে ভিডিওটা চলে আসবে। বাস এই দেখেন আমার ভিডিওটা চলে আসছে। তাহলে এখানে ইমেজের পরে আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, তারপর আমার ভিডিও লিঙ্ক চলে আসছে এই সেকেন্ডারি সাইড বারে। তাহলে এটা আমার প্রাইমারি সাইড বারের পর আমি সেকেন্ডারি সাইড বার কেমন তৈরি করি সেটা তো দেখাইছি, তারপরে কিভাবে আপনার বিষয়গুলো অ্যাড করবেন বিভিন্ন ব্লগে সেটা দেখাই দিলাম। এখান থেকে যে আপনার আরো যদি প্রয়োজন পড়ে এই সেকেন্ডারি সাইড বারে আপনি নিচে নিচে আসবেন, আসার পরে এই যে এখানে অ্যাড ব্লকে যে আপনি সেই বিষয়গুলো সেট করতে পারেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে প্রাইমারি সাইড বারের পর সেকেন্ডারি সাইড বার দেখলাম, আবার এটা আমরা ক্লিক ক্লিক করে এরকম করে দিলাম। তারপর আমাদের আছে এখানে ফ্রন্ট পেজ হোয়াইট এরিয়া। তো এই ফ্রন্ট পেজ হোয়াইট এরিয়ার বিষয়টা কি? তো আমরা এখান থেকে যদি আসি, আসার পরে আমাদের এই যে ফ্রন্ট পেজ হোয়াইট এরিয়ার মধ্যে আমরা কোনো সেট করতে পারি। তো এই যে এখানে ফ্রন্ট পেজ হোয়াইট এরিয়া এখানে সেট করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে আসতে হবে। আসার পরে এই যে ফ্রন্ট পেজ হোয়াইট এরিয়া, এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পরে এই যে বর্তমানে এইটা আমার কিন্তু সেট করা আছে, কিন্তু এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে না, এখানে দেখাইতেছে না, কিন্তু বর্তমানে কিন্তু এটা আছে। তো এখন ধরেন যেটা আমার এখানে বর্তমানে আছে, এই যে এই লগোটা আছে কিন্তু এখানে দেখাচ্ছে না। আমি ধরেন একটু যদি এখান থেকে আপডেট করে আছে, কিন্তু এখানে রিলোড দেই, তারপরে কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এই যে যেই আমার লগোটা আছে, এই লগোটা যদি আমি এখানে দেখাইতে চাই, তাহলে এখন এই বর্তমানে এখানে পেজটা যে অবস্থায় আছে আমার সেটিং করা, সেই সেটিংটা আমাকে চেঞ্জ করতে হবে। কিরকম? আমি যদি এখানে আসি, আসার পরে ধর আমি এটা ক্লোজ করে নিচ্ছি। বাস তারপর আমরা কোথায় চলে যাবো বিষয়টা করার জন্য, আমরা সেটিং অপশনে, সেটিং থেকে আমরা যাবো কোথায়, রিডিং। রিডিং অপশন থেকে আমার কিন্তু এই যে এখানে হোম পেজ ডিসপ্লে কি আছে, লেটেস্ট পোস্ট। তাহলে আমার হোম পেজ ডিসপ্লেতে লেটেস্ট পোস্ট, তাহলে আমার এখানে যে লেটেস্ট পোস্টগুলা, এই যে মধ্যে এখানে যে লেটেস্ট পোস্টগুলো আছে সেভাবে কিন্তু আমার এখানে ডিসপ্লে করা আছে আমার হোম পেজটা। কিন্তু এখন এই লেটেস্ট পোস্ট হিসেবে ডিসপ্লে না করে আমি এখান থেকে যে কি হিসেবে ডিসপ্লে করাবো, স্ট্যাটিক পেজ হিসাবে। স্ট্যাটিক পেজ হিসাবে এখানে আমি সিলেক্ট করে দেবো কোন পেজটা, সেটা আমি দেখাই দেবো। হোম পেজ হিসেবে কোনটা থাকবে, আমার হোম যে পেজটা আছে এটা হোম পেজ হিসেবে থাকবে। বাস এটা দেখানোর পর আমি যদি এখন সেভ করি, বা সেভ করার পর এখন যদি আমি এখানে আসি, তাহলে কিন্তু দেখবেন আমার এখানে এই যে লগোটা যেটা দেখাইছে ফ্রন্ট পেজ হোয়াইট এরিয়া, এটা কিন্তু আমার এখানে চলে আসবে, আর এটা থাকবে না। এই যে এটা চলে যাবে, আমি দেখাচ্ছি। এখন আমি রিলোড দেই, এখন দেখেন এটা চলে গেছে। এখন কিন্তু আমার এখানে স্ট্যাটাস পেজ হিসেবে আমার হোম পেজটা চলে আসছে। পাশাপাশি এই যে লগোটা আছে আমার, এই যে এখানে ফ্রন্ট পেজ, এই যে ফ্রন্ট পেজ হোয়াইট এরিয়ার মধ্যে লগোটা যেটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। পাশাপাশি এখানে ধরুন এই যে আমার এখানে যে এই পোস্টগুলা, এই যে আপনার যে এখানে এই যে আপনার যেটা ছিল আমার যে প্রাইমারি সাইড বার, সেকেন্ডারি সাইড বার, এগুলো কিন্তু সবাই চলে আসছে। পাশাপাশি এখান থেকে এই যে ফ্রন্ট পেজ হোয়াইট এরিয়া যেটা আছে এটার মধ্যে আমার লগোটা চলে আসছে এটা। কিন্তু এখন আমার স্ট্যাটিক পেজ ছাড়া কিন্তু আগে যেটা ছিল লেটেস্ট পোস্ট, সেটার মধ্যে কিন্তু এটা ছিল না। আগে ছিল এখানে আমাদের ব্লগের এটা ছিল। তো এখানে কিন্তু বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে কোনটার মধ্যে কোন কাজটা করে। তো এখন এইটাকে আমি চেঞ্জ করে, ধরেন এখান থেকে এটা চেঞ্জ করে আমি অন্য টেক্সট দিয়ে দেখাচ্ছি, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমি অ্যাড ব্লকে যাই, যার পরে এখান থেকে আমি কি দিব, ধরেন আমি ব্রাউজারে গেলাম, যার পরে এখানে আমি কি দিচ্ছি, ধরেন আমি আসি, এখান থেকে আমি যাই, কি করব, এখান থেকে আমি আরো নিচে আসি, আসার পরে ধরেন আমি এখান থেকে যে ক্যালেন্ডার ইউজ করবো, আমি ক্যালেন্ডারে ক্লিক করলাম। বাস এখানে আমার ক্যালেন্ডার দিয়ে দিলাম। এই ফ্রন্ট পেজ হোয়াইট এর মধ্যে ক্যালেন্ডার শো করবে। তো ক্যালেন্ডার দেখানোর পর আমি এটা আপডেট দিই, দেওয়ার পর এখন যদি আমি এখানে সেটা আমি কি রিলোড দিলে কিন্তু দেখবেন এই যে লগোটা চলে যাবে, এখানে আমার ক্যালেন্ডার চলে আসবে। এখানে এখন আমি দেখেন রিলোড দিই, এই দেন ক্যালেন্ডার চলে আসছে। মানে আপনার যেইটা দিবেন সেইটা আসবে। তাহলে এখন কিন্তু আমার এখানে এই ক্যালেন্ডার থাকলো, এই ক্যালেন্ডারটা আপনার এখানে শো করে। ক্যালেন্ডার শো করানোর পর আবার আমরা এখানে আসি, আসার পরে ধরুন আপনি চাইলে ক্যালেন্ডারের পরে আরো কিছু অ্যাড করতে পারেন। বাস আমি তো ক্যালেন্ডার দিলাম, আবার আপনি এখানে যে অ্যাড ব্লকে যায় আপনি অন্য কি দিবেন সেটা আপনি দেখাইতে পারেন। এখন এখান থেকে ধরুন আমি কি হিডিং, আমি হিডিং এ ক্লিক করলাম। তো হিডিং হিসেবে আপনি এখানে যা লেখা দরকার আপনি লিখতে পারেন, লিখতে পারেন। তারপরে আবার এখানে শেয়ার ব্লকে যে আপনি অন্য কি দিবেন সেটা আপনি এখানে দিতে পারেন। আমি এখানে ব্রাউজারে গেলাম, যার পর আপনি কি দিবেন, আমি এখান থেকে আসি কি দিব, ধরুন আমি টেবিল তৈরি করবো। তাহলে আমি এখান থেকে টেবিল, আমি টেবিলে গেলাম, টেবিলে যে আপনি কয়টা রো কয়টা কলাম দিবেন এখানে বাড়াই দিতে পারেন। এইভাবে এই যে দেওয়া আছে, আপনার কি টেবিল দিবেন, টেবিলের মধ্যে যা লিখবেন এই যে লেখা হচ্ছে। লেখা হওয়ার পর আমি এটা আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করার পরে আমি যদি এখানে এসে রিলোড দিই, এই দেখেন রিলোড দিলাম, এই দেখেন বিষয়গুলো চলে আসছে। তাহলে আমার এখানে এই যে ধরেন চলে আসছে, এখানে এই যেটা চলে আসছে ক্যালেন্ডারের পরে এই যে আমার টেক্সট, তারপরে এই যে আমার এখানে এই টেবিল চলে আসছে, এই যে টেবিল চলে আসছে টেবিল। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি এখানে সেট করতে পারেন। এখন আমরা আবার এখানে চলে আসি, আসার পরে ধরুন আমি এখান থেকে কোনো ডিলিট করে দেবো, যেমন টেবিলটা আমি ডিলিট করে দেবো। তার টেবিলটা আমি সিলেক্ট করা অবস্থায় আমি এই যে এখানে যাবো, যার পর এখান থেকে এই যে ডিলিট, বাস টেবিল ডিলিট হয়ে গেল। আমরা এখানে আপডেট দেই, দেওয়ার পর আমরা আবার এখন রিলোড দেই, বাস আমার টেবিল চলে গেল, শুধু আমার এই যে নামটা ক্যালেন্ডার আছে। এইভাবে বিষয়গুলো আপনি এখানে সেট করতে পারেন। তো এখান থেকে আপনার এই যে অপশন কি, এই যে ফ্রন্ট পেজ ওয়েট এর মধ্যে,
তো এটা আমরা দেখলাম এটা কি কাজ করে। তারপরে আমাদের এখানে নিচে কি আছে, আমাদের এখানে ফুডারের বিষয়গুলো, যেমন ফুডার উইজার্ড 1, ফুডার উইজার্ড 2, ফুডার উইজার্ড 3, ফুডার উইজার্ড 4, তারপরে আছে ইনঅ্যাক্টিভ উইজার্ড। তো এই ফুডার বিষয়গুলো এখন আমরা দেখি। এখন আমাদের এই 4টা অপশন ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে চলে আসতে হবে। তাহলে আমরা যদি ফুডার উইজার্ড, এখানে ফুডার উইজার্ড 1 এখানে ক্লিক করি, করার পর আমরা এই যে এখানে ধরুন অ্যাড ব্লক আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আপনি কি ব্যবহার করবেন। তাহলে এখানে ধরুন আমি কি ধরুন একটা প্রথমে আমি এখানে দেখাচ্ছি একটা ইমেজ ব্যবহার করি। তো ইমেজ আমরা মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ নিচ্ছি। এখন আমার মিডিয়া লাইব্রেরিতে এখন অনেক ইমেজ আছে, এখান থেকে কোনটা নেব, ধরুন আমি আমার পিকচারটা সিলেক্ট করলাম, করার পরে সিলেক্টে ক্লিক করার পরে পিকচারটা চলে আসছে। এখন এই পিকচারটাকে আপনি এইদিকে একটু টান দিয়ে আপনি নিজের মতো করে সাইজটা ছোট করে দিতে পারেন। বাস আমি সাইজটা ছোট করে দিলাম, আর একটা ছোট করে দিলাম, বাস। তারপর এখান থেকে আপডেট করে এখন যদি আমি এখানে আসি, এখন কিন্তু আমার ফুটার আসলে দেন, ফুটারে কিন্তু কোনো ইমেজ নাই বা কোনো কিছু নাই, শুধু এগুলো আছে। আমি রিলোড দিলে এখন তো এই যে ফুটারের মধ্যে কিন্তু আমার এই যে এখানে ইমেজটা চলে আসছে, এখানে চলে আসলো। তো এটা চলে আসছে এখানে কি আমার এই ফুডার 1 এর মধ্যে, এই যে এখানে চলে আসছে। এখন কিন্তু আপনি চাইলে এখানে এটার মধ্যে আরো কিছু নিতে পারেন। তাহলে এই যে অ্যাড ব্লক আবার যাবেন, তারপর আপনি কি দিবেন, এখানে চাইলে আমি হিডিং বা আপনার এখানে যে টেবিল বা আরো ব্রাউজ হলে যায় আরো যেটা দরকার, ধরেন আমি এখানে হিডিং কিছু লিখবো। তাহলে আমি কি এখানে ধরেন আমি আমার নামটা লিখছি এমডি, ব্যাস। লেখার পরে এখন এই টেক্সটটাকে আপনি এখান থেকে যাইয়া কি করতে পারেন, যে বোল্ড ইটালি আন্ডারলাইন যা দরকার বা এটা লিঙ্কও দিতে পারেন, যে লিঙ্কের অপশনে যে আপনি যে লিঙ্ক দরকার দিতে পারেন। তো এই বিষয়গুলো করতে পারেন। বাস তারপর এখান থেকে আপডেট দিয়ে আমরা এখানে চলে আসে রিলোড দেয়। বাস এখন ধরেন কিন্তু এই যে আমার এখানে নামটা চলে আসছে, এই যে আমার পিকচার নিচে এই যে নামটা চলে আসছে, আমি জসিমউদ্দিন খন্দকার, এই যে নামটা চলে আসছে এখানে। আপনি কিন্তু এইভাবে বিষয়গুলো ব্যবহার করতে পারেন। তারপর আবার এখানে আমরা আসি, বাস আসার পরে কিন্তু আমরা আরো চাইলে ব্যবহার করতে পারি। আপনারা এখানে আবার কি আরো কিছু দিবেন, তাহলে আমি এখানে কি দিব, ধরেন একটা আমি যে এখান থেকে যাইয়া এখানে আমি একটা ইউটিউবের একটা ভিডিও দিব। তাহলে এখান থেকে আমি ভিডিও লিঙ্কটা কপি করে নিই, ধরেন আমি এই লিঙ্কটা কপি করি, বাস কপি করার পর লিঙ্কটা পেস্ট করে দিলাম, এমবেডে ক্লিক করি, বাস এখান থেকে যে ভিডিওটা চলে আসলো। এখন আমি আপডেট দিয়ে আমি যদি এখানে যাই রিলোড দেই, এখন ধরেন কিন্তু আমার এই যে ভিডিওটা চলে আসছে এখানে। ধরেন আমার এখানে কি হয়েছে, এই যে ভিডিওটা আসছে যে নিচে, এখানে কিন্তু স্পেস নিতে পারতেছে না। তাই এই ভিডিওটা আমার এখানে শো করানোর জন্য এখান থেকে কি করতে হবে, আমার এখানে যাই যে এই যে এখান থেকে ধরেন আমার অপশনটা তো বেশ হয়ে গেছে, এখানে নিতে পারতেছে না। এই কারণে আমি উপরের যে বিষয়গুলো আছে ডিলিট করে, যেমন আমি পিকচারটা ডিলিট করে দিই, এখান থেকে যাই আমি ডিলিট করে দিলাম পিকচারটা। ডিলিট করে দেওয়ার পর এখন আমি আপডেট দিয়ে এখন যদি আমি এখানে যে রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখন আমি নিচে আসলে দেখেন আমার ফুটারের মধ্যে ভিডিওটা চলে আসছে, এই যে। তাহলে ফুটারের মধ্যে আমার নামের নিচে কিন্তু ভিডিও চলে আসছে ফুটারে। তো এই যে বিষয় আপনাকে কিন্তু আমি কেউ দিতে দেখালাম, কিন্তু ফুটারে তো আমরা ভিডিও ইউজ করি না, জাস্ট আমি দেখালাম যে এটা করা যায়। তো আমরা এখান থেকে আবার ডিলিট করতে গেলে আবার এই যে এখানে ভিডিওর মধ্যে আমরা ক্লিক করে এই যে এখানে যাবো, যাওয়ার পর ডিলিটে ক্লিক করে ভিডিও ডিলিট করে দিলাম। বাস এইভাবে আপনার যেটা প্রয়োজন এখানে আপনার ফুটারে ব্যবহার করতে পারেন। তাহলে এখান থেকে যাই ধরুন আমি নামটাই রাখলাম, বাস নামটা রাখার পর এখান থেকে যাই আমি জাস্ট একটা ইমেজ ব্যবহার করে দেখাচ্ছি, আবার আপলোডে গেলাম। তারপর এখান থেকে ধরুন আমি সিম্পলি ধরুন যে এই ইমেজটাই রাখি, বাস ইমেজটা এখন তারপর আমি সাইজটা ছোট করে দিচ্ছি, ছোট করে দেওয়ার পর আপডেট দিয়ে এখন আমি আমার এখান থেকে রিলোড দিয়ে ফুডারের মধ্যে ধর আমি কি রাখলাম, আমার এখানে এই যে নামটা পরে ইমেজটা রাখলাম, এটা এসে রাখলাম ফুডার উইজার্ড 1 এর মধ্যে। এবার আমরা 2 তে চলে যাই। তাহলে এই যে আমরা এটা এখান থেকে মিনিমাইজ করে 2 তে গিয়ে আমরা এখানে কি ব্যবহার করবো, সেম ভাবে ব্যবহার করবেন। আপনার যেটা দরকার আপনার এখানে ব্রাউজারে যাবেন, যাই এখান থেকে যে আপনি দেখাইতে পারেন। তো আমি কি দেখাবো, এখান থেকে আমি নিচে যাই, দিয়ে যাওয়ার পর এখান থেকে ধরেন আমি দিব ধরেন যে কভার, জাস্ট আমি কভার এখানে নিব। তাহলে কভার হিসেবে কি নিব, আমি ধরেন এখান থেকে নিলাম মিডিয়া লাইব্রেরি থেকে নেই, আমি কভার ইমেজ ব্যবহার করবো। ধরুন কভার ইমেজ হিসেবে কোনটা দিলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট, বাস চলে আসছে। আসার পরে এখন আপনি এটা সাইজটা শুরু করে দিবেন, ইমেজটা কতটুকু রাখবেন সেটা রাখতে পারেন। এখান থেকে এই যাবে টান্দা রাখতে পারেন এইভাবে। তারপর টাইটেলের মধ্যে আপনি কি লিখবেন, ধরেন আমি নামটা লিখে দিলাম, বাস আপনি এখানে লিখতে পারেন কভার ইমেজের মধ্যে। বাস লেখার পর এটা আপনি এখান থেকে আপডেট করে এখন যদি রিলোড দেন, এই দেখেন আপনি কভার ইমেজটা চলে আসছে এখানে। আপনার এখানে ফুডার এরিয়ার পার্ট ইয়ার মধ্যে 2 এর মধ্যে চলে আসছে এটা। তো এখন এটা চাইলে আপনারা ছোট করে দিতে পারেন, একটু বড় হয়ে গেছে বেশি, আপনি কতটুকু করে দেবেন এবার সাইজটা দিলে ছোট করে দিতে পারেন। এখান থেকে অপশন দেওয়া আছে এটা, আমরা আপডেট দিলাম, ব্যাস এখন আমরা এখান থেকে যে চলে আসছে এখানে। এইভাবে কিন্তু আপনার কাজটা করতে পারেন। তারপর আবার যেভাবে আপনার এখানে যে ফুডার 3 তে যান, উইথ 3 থেকে আপনি এখানে কি ব্যবহার করবেন, সেখান থেকে যে আপনি কি দিবেন আপনার ব্রাউজার লেগে দেখাই দিবেন। আচ্ছা এখানে আমি কি দেখালাম, যে এখানে থাকবে কি, আমি দিলাম যে এখানে ধরেন এখানে কি থাকবে, যে
এখানে ধরেন আমি দিলাম আর উপর আসি, উপরে এসে ধরেন আমার এখান থেকে আমি দিলাম যে কন্ট্যাক্ট ফর্ম, তো কন্ট্যাক্ট ফর্মটা সিলেক্ট করলাম, তাহলে বাসে যে কন্ট্যাক্ট ফর্মটা থাকবে এখানে আমি দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমি আপডেট দিয়ে বাস এখন যদি আমি রিলোড দিই, বাস এই যে এর মধ্যে এখানে দেখাচ্ছে এরর কন্ট্যাক্ট ফ্রম নট ফাউন্ড, কন্ট্যাক্ট ফর্মটা খুঁজে পাইতেছে না। তো এটার পরিবর্তে আমরা অন্য কিছু দেখাই দিই, এটা খুঁজে পাচ্ছে না, ডিলিট করে দিলাম। বাস এখন এখান থেকে আমরা যাই আবার এখানে যে ফুটার উইজেট থ্রিতে এখানে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাউজারে গিয়ে অন্য কিছু দেখাই দিচ্ছি। আমরা কি দেখাবো এখান থেকে, ধরেন আমরা দেখাচ্ছি ফাইল, ফাইলে ক্লিক করে যে ফাইল আপলোড করে দেখাচ্ছি আমরা। ফাইলের মধ্যে কোন ফাইল, আমি মাই ডকুমেন্টে গেলাম, যে মনে করেন আমার এখন ওয়ার্ড ফাইলটা আমি দেখাই দিলাম। ওয়ার্ড ফাইলের মধ্যে ডাউনলোড অপশন আসবে, আপডেট, এখানে রিলোড দিলে এই দেখেন এখানে আমার কিন্তু এই যে ওয়ার্ড ফাইলটা এখন ডাউনলোডে দিলে ওয়ার্ড ফাইল ডাউনলোড হবে। আমি যে ডাউনলোডে ক্লিক করি, বাস এই ওয়ার্ড ফাইল ডাউনলোড হয়ে গেছে। তাহলে আপনি এইভাবে কিন্তু এই যে বেশি ইউজ করতে পারেন। তাহলে আমার ইমেজের পরে এই যে এটা দিলাম, এটা আছে কি ওই আপনার উইজেট 3 মধ্যে। আবার এসে এখান থেকে 3 পরে কি আছে এই ফুটার উইজেট 4, আমরা 4 এর মধ্যে সেম ভাবে এখানে এসে আপনি কি দিবেন, এখানে যাইয়ে আপনি সেটা দেখাই দিবেন। আমি কি দিলাম ব্রাউজারে যে এখান থেকে আমি কি দিলাম, ধরেন এখানে নিচ দিকে আসি, ধরেন এখানে আমি কি দিব, ধরেন পেজ লিস্ট, জাস্ট আপনার যেটা দরকার দিতে পারেন। আমি ধরেন কি দিব এখানে, ধরেন আর্কাইভে দিব, আর্কাইভ দিলাম। আর্কাইভের এখানে চলে আসার পরে আপডেটে ক্লিক করি, তারপরে রিলোড দিলে এটা চলে আসবে। তাহলে এই যে এখানে আর্কাইভের ক্লিক করলে আমার এখানে কি আসবে, আমার আর্কাইভের যে পোস্টগুলো সেগুলো শো করবে। বাস এগুলো আমি আপনার জাস্ট কাজটা দেখানোর জন্য দেখাচ্ছি, কিন্তু আপনার যে জিনিসগুলো প্রয়োজন, আপনার এই যে ফুডার উইজার্ড 1 এ 2 তে 3 তে 4 এ আপনার মতো করে আপনার সুন্দর করে সাজায় নেবেন। আমি এলোপাথারি জিনিসগুলো দেখাচ্ছি কারণ কেন, যাতে আপনার কাজটা বোঝানোর জন্য যেগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এগুলো দিতে হবে কোনো কথা না, মানে আপনি আপনার যেটা দরকার ফুডার সেগুলো আপনি দিবেন। বাস এইভাবে আপনার ফুডারের উইজার্টের মধ্যে বেশি ব্যবহার করতে পারেন। তারপর চাইলে আরো দিতে পারেন, অপশন আছে। এছাড়া যদি আমরা এখানে এই যে নিচে আসি, নিচে আসলে কিন্তু ধরে আমাদের লাস্ট একটা অপশন দেওয়া আছে কি এখানে ইনঅ্যাক্টিভ উইজার্ড। ইনঅ্যাক্টিভ উইজার্ড আমরা এখানে ক্লিক করলে আপনি কিন্তু এগুলো আমাদের অ্যাক্টিভ উইজার্ড এগুলো, কিন্তু আপনার যদি ইনঅ্যাক্টিভ উইজার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে অ্যাড ব্লকেজে আপনি ইনঅ্যাক্টিভ উইজার্ড হিসেবে আপনি কোনো কিছু এখানে সেট করতে পারেন, সেটা অ্যাক্টিভ থাকবে না, ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে সেই উইজার্ডটা। তো আপনার চাইলে যদি এটা ব্যবহার করতে পারেন, তো এটা আমাদের তেমন প্রয়োজন নয়, কিন্তু আপনার যদি লাগে তাহলে ইনঅ্যাক্টিভ উইজার্ডে যে আপনার সেম ভাবে অ্যাড ব্লকেজে আপনি এখান থেকে যেটা প্রয়োজন সেটা দিতে পারেন, তারপর আপডেট দিলে সেটা ইনঅ্যাক্টিভ উইজার্ড হিসেবে থাকবে। বাস এইভাবে এখান থেকে আপনারা যে এই উইজার্টের বিষয়ের মধ্যে বিষয়গুলো ব্যবহার করতে পারেন। বাস তাইলে এখন আমরা আজকের ভিডিওতে কি দেখলাম, যেখানে আমাদের এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের মধ্যে আমরা যে উইজার্টের যে বিষয়টা সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আমরা আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 20 ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন উইজেট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।